নমস্কার বন্ধুরা, ৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেল। মে মাসে ৬০টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দিল। মে মাসে ২০০০, ১৭০০, ৩০০০, এছাড়াও ১৫০০, এছাড়াও ১০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু নতুন ফাইনাল তারিখ দিল। তাই কোন প্রকল্পে কবে এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে এই মে মাসের টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং কত তারিখ থেকে এবার মে মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পয়লা মে শুরুতেই ঘোষণা হয়ে গেল ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই লক্ষ্মী ভাণ্ডার সহ মোট ৬০টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল। মে মাসের ৩০০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দেওয়ার তা নতুন তারিখ দিল। কোন প্রকল্পে কবে টাকা ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন ২০২৬ বিধানসভা নির্বাচনের যে ৪ঠা মে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তার আগে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে রাজ্যে ৬০টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করে নতুন তারিখ দিয়েছে। ৩০০০ টাকা থেকে শুরু করে কিন্তু ১০০০ টাকা পর্যন্ত দেওয়ার কিন্তু নতুন ফাইনাল তারিখ জানিয়েছে। তাই কোন প্রকল্পে কবে টাকা ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার কি ঘোষণা করেছে চলুন আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমেই রয়েছে রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের ২৫ থেকে ৬০ বছরের মহিলারা কিন্তু প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকে। প্রথম দিকে কিন্তু ৫০০ এবং ১০০০ টাকা দেওয়া শুরু করলেও বর্তমানে কিন্তু সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতি মহিলারা কিন্তু ১৭০০ টাকা পেয়ে থাকে। এবং প্রতি মাসের যে টাকা সেটা কিন্তু প্রথম সপ্তাহে অর্থাৎ ১ থেকে ৩ তারিখে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং ৪ থেকে ৫ তারিখে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। তবে এইবার মে মাসের ক্ষেত্রে কিছুটা কিন্তু ব্যতিক্রম। আপনারা প্রত্যেকে জানেন ৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তাই কিন্তু এইবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মে মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা সেটা কিন্তু একটি দেরিতেই ঢুকবে। বিশেষ করে ৫ থেকে ৬ তারিখের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এবং ৮ থেকে ১০ তারিখের মধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের যে টাকা সেই টাকা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো তারপরে ২ নম্বরে রয়েছে বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা প্রকল্প আপনারা প্রত্যেকে জানেন এটি কিন্তু একটি সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যাদের ৬০ বছরের বেশি কিন্তু বয়স রয়েছে তারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকে এবং প্রতি মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে। তবে এইবার কিন্তু মে মাসের ক্ষেত্রে ১০ থেকে ১২ তারিখের পর কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে মে মাসের যে বার্ধক্য ভাতা প্রকল্পের ১০০০ টাকা সেটা কিন্তু ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এবার মে মাসের টাকা কিন্তু ১০ থেকে ১১ তারিখের পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো তারপর রয়েছে বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। আপনারা প্রত্যেকে জানেন বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে যাদের স্বামী নেই বা স্বামী মারা গেছে তারা কিন্তু প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা করে প্রতি মাসে অ্যাকাউন্টে পেয়ে থাকে। আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে যারা কিন্তু শারীরিকভাবে সক্ষম নয়, দৈহিকভাবে প্রতিবন্ধী তারা কিন্তু প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তবে এইবারের যে মে মাসের টাকা রয়েছে সেটা কিন্তু একটি দেরিতে ঢুকবে। আপনারা প্রত্যেকে জানেন ৪ঠা মে কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তাই কিন্তু এইবার ১০ তারিখের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো তারপরে রয়েছে যুবসাথী প্রকল্প। আপনারা প্রত্যেকে জানেন ২০২৬ সালে মার্চ মাসে কিন্তু এই যুবসাথী প্রকল্পটি নতুন করে চালু করা হয়েছে। রাজ্যে যে সমস্ত ২১ থেকে ৪০ বছরের বেকার যুবক ও যুবতী রয়েছে তাদের কিন্তু প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই যুবসাথী প্রকল্পটি চালু করা হয়েছে। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে কিন্তু ১৫০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তবে এইবারের যে মে মাসের টাকা রয়েছে সেটা কিন্তু ১৫ তারিখের পর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের যে ১৫০০ টাকা সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এবার ২০২৬ ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কারণে এবার কিন্তু রাজ্যের সমস্ত প্রকল্পের যে টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করেছে। বিশেষ করে রাজ্যের কিন্তু ৬০টি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করেছে। তো তারপরে রয়েছে ইমাম ও পুরোহিত ভাতা। আপনারা প্রত্যেকে জানেন ইমাম ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিন্তু মুসলমান সম্প্রদায় ইমামদের ২৫০০ টাকা করে কিন্তু অ্যাকাউন্টে দিয়ে থাকে। আর পুরোহিত ভাতা প্রকল্পের মাধ্যমে যারা হিন্দু সম্প্রদায় পুরোহিত রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে ১৫০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে।
এবং প্রতি মাসের যে টাকা সেটা কিন্তু 1 থেকে 10 তারিখে অ্যাকাউন্টে দেওয়া শুরু করে। তবে এইবার বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা কাজের ব্যস্ত থাকার জন্যই এবার কিন্তু 10 তারিখের পর থেকে ইমাম ও পুরোহিত ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো তারপরে হচ্ছে ভূমিহীন খেজ মজদুর প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন যুবসাথী প্রকল্পের সাথে কিন্তু এই প্রকল্পটি চালু করা হয়েছে 2026 মার্চ মাস থেকে। যাদের কোনো নিজস্ব জমি নেই তাদের জন্য ভূমিহীন খেজ মজদুর প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে। সর্বোচ্চ 4,000 টাকা থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টে পেয়ে থাকে। তো এখানে কিন্তু বলা হয়েছে ভূমিহীন খেজ মজদুর প্রকল্পের যে টাকা সেটা কিন্তু মার্চ মাসের 13 তারিখ থেকে দেওয়া শুরু করেছে এবং এখনও পর্যন্ত কিন্তু দেওয়া চলছে। তো যারা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা পায়নি তাদের কিন্তু আবার পুনরায় কিন্তু 12 মের পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতে পারলেন, আপনি যদি ভূমিহীন খেজ মজদুর প্রকল্পে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার 12 মের পর থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তো তারপরে হচ্ছে জয় জোহার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যারা এসটি সম্প্রদায়ের উপভোক্তা রয়েছেন, যাদের কিন্তু 60 বছরের বেশি বয়স রয়েছে, তারা কিন্তু প্রতি মাসে 1,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। এবারও কিন্তু জয় জোহার প্রকল্পের যে 1,000 টাকা রয়েছে সেটা কিন্তু 8 তারিখের পর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।